কিন্তু আলেম ওলামারা ভোর রাত্রে কান্না করে আল্লাহর কাছে সবার জন্য দোয়া করে, ও আল্লাহ প্রত্যেকটা মানুষকে তুমি হেদায়েত দাও, তোমার একটা বান্দাও যেন কষ্ট না পায়। ওরে ব্যবসায়ীর জন্য দোয়া। কোন আলেম ব্যবসায়ীর উপরে জুলুম করে না, কোন আলেম কোন মানুষের সাথে খারাপ আচরণ করে না। প্রথমেই যে কথাটা বলে সালাম, মানে শান্তির দোয়া করে। এরে নবীরা আশিক, ওই আল্লাহর বান্দি জাহান্নামী নারী মনে আছে? পানি উঠাবার জন্য পায়ের মোজা খুলল, এরপরে মোজার সাথে ওড়নার এক অংশ দিয়া বাঁধলো, এরপরে পানি উঠাইয়া কুকুরের পান করালো। নবীজি হাদিসে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, মহিলা জাহান্নামী, কিন্তু কুকুরকে পানি পান করানোটায় আল্লাহ এত খুশি। মনে আছে কোন কথার থেকে আনছিলাম? সব ইবাদতের মূল বিষয় কি? আল্লাহরে খুশি করা। ওই জাহান্নামী নারী কুকুরকে পানি পান করানোটা ফরজ না ওয়াজিব না? ও যদি হেঁটে যাইতো কিছুই করার ছিল না, কিন্তু আমার মালিকের কাছে বড় মজা লাগছে, পছন্দ হয়েছে, আমার মালিক বড় খুশি। নবীজি বলেন সাথে সাথে গাইবি আওয়াজ, গাইবের থেকে আওয়াজ আসছে, ও নারী, কুকুরকে পানি পান করানোর কারণে তোমার জীবনের সব গুনাহগুলো মাফ হয়েছে। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসি নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। हर गोरी देने को तू तैयार है, जो न मांगे उससे तू बेजार है। সব ইবাদতের মাকসাদ হলো আল্লাহরে খুশি করা। কি আল্লাহরে খুশি করলে কত লাভ? ওই যে আমরা হজে যাই, হজে যায় হাজিরা ওই মিনায় যাইয়া পাথর মারে, পাথর মারেনি? 7টা করে পাথর মারে, 3টা পিলার, ওখানে শয়তান তো নাই। কিন্তু ইসমাইল নবী পাথর মারছেন, ইব্রাহিম নবী মারছেন, এই জন্য আল্লাহর কাছে মজা লাগছে। আল্লাহ স্মৃতি হিসাবে কিয়ামত পর্যন্ত কায়েম রাখছে। বাইতুল্লাহ যারা উমরায় যায়, বাইতুল্লাহটা তাওয়াফ করার পর সাফা মারওয়ায় সাই করা লাগে, 7টা চক্কর দেওয়া লাগে। নবীজি একদিন চক্কর দিয়া মুস্কি হাসেন আর কয়, ও আল্লাহ, কি জন্য তুমি আমাকে এই কষ্টটা দিলা? আম্মাজান ইসমাইল নবীর মা হাজেরা যদি দৌড় না দিতেন, আল্লাহ এই আইন কোথা থেকে আনতেন? কেন করলেন? দৌড়াইতে অনেক অনেক কষ্ট, 7টা চক্কর দিলে খবর হয়ে যায়। আমরা জুয়ানরাও পারতে বড় কষ্ট লাগে। ওই সাফা মারওয়ার সাই, আল্লাহ কয় হাজেরা দৌড় দিছেন, আমার কাছে বড় ভালো লাগছে, মজা লাগছে, আমি হাজেরা দৌড়ে খুশি। আমি আল্লাহ এটাকে স্মৃতি হিসাবে কিয়ামত পর্যন্ত রাখছি। যেই হাজি ওমরা করো আর হজ করো, হাজেরার দৌড়ের জায়গায় যদি দৌড় না দেও, হজ কবুল হবে না। ভাই আমার, তো আল্লাহ খুশি হওয়া এটাই আমার মাকসাদ। এজন্য আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ ও জিন বানাই নাই। খেয়াল করেন আমার তেলাওয়াতকৃত আয়াতের অল্প 5-10 মিনিটে মোনাজাত দিয়ে দিন। আল্লাহ তাআলা বলেন, আমি জিন ইনসানকে সৃষ্টি করি নাই।
হা করেছি ইবাদতের জন্য। ঘুরাইয়া বললেন কেন? ডাইরেক্ট যদি বলতেন ইবাদতের জন্য মানুষ বানাইছি তো হতো, ঘুরাইয়া বললেন কেন? ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা, হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না। আল্লাহ বুঝাইলেন মানুষ তোমার অন্তর আর জেহেনটাকে পুরা খালি করো, তোমারে বানানো হয় নাই। এটা মাথায় ঢুকে এবার একটা কথা ঢুকাও, তোমাকে বানানোর একটাই মাত্র কাজ, জিন্দেগিতে তোমার আর কোনো কাজ নাই, ওই কাজের নাম হলো ইবাদত। এখানে আর একটু ব্যাখ্যা, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখানে অধিকাংশ মুফাসসিরিনে কেরাম ইবাদতের ব্যাখ্যা করেছেন লিয়ারিফুন। আরাফা ইয়ারিফু থেকে মারিফত, মারিফত মানে আল্লাহর পরিচয় লাভ করা। তাহলে আল্লাহ কি বলেন? আয়াতের অর্থ কি? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়ারিফুন। আল্লাহ বলেন আমি মানুষ ও জিন বানাইছি মারিফত অর্জনের জন্য। মারিফত মানে পরিচয় লাভ করা। কার পরিচয়? এখন প্রশ্ন, যদি মারিফতের জন্য আপনি বানায় থাকে তো ডাইরেক্ট মারিফতের কথা বললেন না কেন? ইবাদত বইলা ঘুরাইয়া বললেন মারিফত কেন? ইবাদত বললেন কেন? ডাইরেক্ট মারিফত বলতেন। মুফাসসিরিনে কেরাম এখানেও জবাব দেয় যে আল্লাহ যে মারিফত মাকসাদ নিয়ে ইবাদত শব্দ দিয়ে বলছেন, উদ্দেশ্য দিয়েছেন মারিফত, কারণ হলো মারিফতের দরজা বান্দা ইবাদত ছাড়া খুলবে না। শরীয়তরা মুকদ্দম দার আকনু মারিফত আজ শরীয়ত নিস্তে বেরু শরীয়ত হো তরিকত হো তমামি হकीकत में মুহাম্মদ কি গোলামি। মারিফত অর্জনের জন্য কি লাগবে? ইবাদত ছাড়া মারিফত হবে না। আর আমার আল্লাহ গায়বের মালিক জানতে, এই জমিনে এমন একটা সময় আসবে মানুষ ইবাদত ছাড়া মারিফতের দাবি করবে। বর্তমানে আমগো সোনার বাংলায় বহু মারিফতের সম্রাট আছে, ইবাদত নাই। আছে না নেই? কারণ নামাজের বদ নামাজ একবার পড়লেই হয়। ইধার আবার গান বানাইছে, নামাজ পড়ো মুসল্লি, নামাজের কি রাখো ডর, যেই নামাজে জান্নাত পাবি সেই নামাজ কোথায় তোমার? যেই নামাজে জান্নাতে যাবি সেই নামাজ পড়বি, হুদা পড়ে লাভ কি? এই জন্য আমরা একবার হরি পড়লে এক নামাজ দিয়ে জান্নাতে যাব। আল্লাহর ভাগ্য কি, আল্লাহর কুদরত কি যে সানকা ভাইল্লা মরার আগে নামাজের টাইম পায় না, আজরাইল হাজির। আল্লাহ বুঝাইলেন শরীয়ত ছাড়া ইবাদত ছাড়া মারিফত হবে না। অতএব যারা শরীয়ত আর ইবাদত বাদ দিয়া মারিফতের সম্রাট হবে, এটা মারিফতের সম্রাট না, এরা সব মরার পথের সম্রাট। এদের কাছে গেলে দুনিয়া মরণ, আখিরাতেও মরণ। দুনিয়ায় মরণ, আখিরাতে মরণ। আমার লাল কাপুর টানাইছে, লাল কাপুর কথা বলেন কি কাপুর? লাল কাপুর লাগাই কই? ভালো জায়গায় লাগায়। অ্যাম্বুলেন্সে কি লাগায়? কথা বল না কেন? সিগন্যাল দিতে আছে, রেড সিগন্যাল। একজনে হুজুরে আমাকে বুঝাইছে, কিয়ামতের দিন ওরা চালাক তো, আল্লাহ জিজ্ঞেবে এই মানুষগুলোকে তুই ধ্বংস করলি কেন? তুই যে মারিফতের সম্রাট দাবি করলি ইবাদত ছাড়া, তাহলে আমি যা করছি দুনিয়া হওয়ার জন্য, ওরা আসছে কেন? আমি তো লাল কাপড় দিয়ে রেড সিগন্যাল দিয়েই রাখছিলাম। কি? আমি তো রেড সিগন্যাল দিয়েই রাখছি, দিয়ে আসবি না। ভিতরের অবস্থা কিন্তু ভালো। ইবাদত ছাড়া মারিফত কোনদিন হবে না, খোদার কসম। যেমন গাভীর দুধ ছাড়া মাখন পাওয়া যায় না, ঘি পাওয়া যায় না, ছানা পাওয়া যায় না, ইবাদত ছাড়া মারিফত অর্জন হবে না।
ব্যাখ্যা করব না, আরো সময় আছে, আরো ব্যাখ্যা করেছি আমি, এখানে আর করব না, টাইম নাই, আপনাদেরও ধৈর্য নাই। শুনেন, আমি ইবাদতের জন্য যে আল্লাহ বানাইছেন খেয়াল করেন। তিনটা কথা এখানে আছে, এই তিনটা কথা বলতে কতটুকু সময় যাবে জানি না, যতটুকু তাড়াতাড়ি পারি বলবো। ইবাদতের জন্য আল্লাহ বানাইছেন, তাহলে আপনার আমার জীবনে কাজ কয়টা? নাম কি? এখন আমি জানবো ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে, ইবাদত কি আমার জানতে হবে। অনেকে বলে মসজিদে ঢোক, তাসবিহ হাতে ল, পাগড়ি লাগা, জিকির কর, ইবাদত ফাইনাল, আর বাইরে কোনো ইবাদত নাই। ভালো করে বুঝেন ইবাদত কি, ইবাদত কেন, ইবাদত কিভাবে। তিনটা কথার জবাব নেন। এক নম্বর জবাব, ইবাদত কি? বাস্তব জীবনে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহর হুকুম কায়েম করার নাম। এবার আমাকে বলেন, আল্লাহর হুকুম নাই এমন কি কাজ আছে? কি? বাথরুমে গেলে বুঝি আল্লাহর হুকুম নাই, ব্যবসা আল্লাহর হুকুম নাই, চাকরিতে আল্লাহর হুকুম নাই। তাহলে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। দুনিয়ার সব কাজ আমার আল্লাহর হুকুম মতো করো তো ইবাদত হবে। জীবনে আল্লাহর হুকুম বাস্তবায়ন করার নাম ইবাদত। দ্বিতীয় প্রশ্ন হলো, ইবাদত কেন করব? ইবাদত করব কেন? এক নাম্বার উদ্দেশ্য, আমার রবের সাথে হবে মুলাকাত, আর আমরা পুরস্কার হিসাবে পাবো জান্নাত। ইবাদতের মূল টার্গেট কার সাথে? মুলাকাত, রবের সাথে মুলাকাত, পুরস্কার পাবো জান্নাত। রবের সাথে মুলাকাত করা আমার মাকসাদ। আমি আবার রবের সাথে মুলাকাত করব। রবের সাথে মুলাকাত না করার ইচ্ছা থাকলে তোমার ইবাদতের কোনো প্রয়োজন নাই। রবের সাথে মুলাকাত দুনিয়ায় হবে না, পরকালে হবে। তবে দুনিয়ায় পাইবা আল্লাহর কুদরতের ঘেরান। আল্লাহর কুদরতের ঘেরান পাইতে হলে তোমার নাক ঠিক করো। আবার আল্লাহর কুদরত মাঝে মাঝে দেখবা, দেখার জন্য তোমার চক্ষু দুইটা ঠিক করো। তেরা আয়না आलमे रंग बू है, जिधर दिखता हो उधर तू ही तू है। আল্লাহর মুলাকাতের জন্য ইবাদত করো। কিভাবে করবা? এর জবাব হলো, জীবনে তুমি যা করবা, যা বলবা, সব ইবাদত হতে হবে নবীজির আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ ছাড়া জীবনে যা করবেন কোনো ইবাদত হবে না, কাজেও লাগবে না। নবীর আদর্শ মেনে ঘুমায় যান ইবাদত, নবীর আদর্শ মেনে খানা খান ইবাদত, নবীর আদর্শ মেনে বাথরুমে যাবেন ইবাদত, নবীর আদর্শ বাদ দিয়া নামাজ পড়বেন, কাজে লাগবে না। তা কেমন? একজনে মাগরিবের নামাজে দাঁড়ায় চিন্তা করলো, 3 রাকাত বেজোর হইরা লাভ কি? আল্লাহকে আরো 2টা সিজদা দিয়া জোর বানায় 4 রাকাত পড়ি। হবে? হবে না। কেন? বলে নবীর আদর্শে নাই। একজনে 30 রোজা রাইখা আবেগ বেড়ে গেছে। আল্লাহ যদি 12 মাস রোজার হুকুম দিতেন সব রাখতাম। অন্তত যদি নাও পারি ঈদের দিন রাখি। ঈদের দিন রোজা রাখলে কেমন সওয়াব? কি? হারাম। কেন? বলে নবীর তরিকায় নাই। নবীর আদর্শ মানিয়া তুমি ব্যবসা করো ইবাদত, নবীর আদর্শে পানি পান করো ইবাদত, নবীর আদর্শে জুতা পরবা ইবাদত, নবীর আদর্শে তুমি ঘুমাও ইবাদত, নবীর আদর্শে হাসো ইবাদত, নবীর আদর্শে কান্না করো ইবাদত, নবীর আদর্শ মতে বিবাহ করো ইবাদত, নবীর আদর্শে চাকরি করো ইবাদত। ও আল্লাহর বান্দা, জুতা তো আমিও পরবো, আপনারাও জুতা পরবেন, ইবাদত বানাইয়া পড়েন, কষ্টের কিছু নাই। আরে আপনাদের চোখের সামনে তো দেখতেছেন, আমরা ইবাদত বানাইয়া করতে গিয়া কই কষ্ট তো দেখি না। ও আল্লাহর বান্দা, আল্লাহর মুহাব্বত লাগবে, না হয় বুঝ কোনোদিন ঢুকবে না। জুতা কেমন
কেমনে ভরবেন? নবীর আদর্শ মতো বড় ইবাদত। বলে কেমনে? ডান জুতায় ডান পাও আগে ঢুকাও, এরপরে বাম জুতায় বাম পাও ঢুকাও, ঢুকাইয়া যখন কদম দিবা ডান পাও দিয়া বিসমিল্লাহ বলে কদম দাও। নবীর আদর্শ ইবাদত। বাথরুমে যাও, কোন পা দিয়া? বাম পা দিয়া ঢুকবা। খালি পায়ে যাইও না, খালি মাথায় যাইও না, খালি মাথায় খালি পায়ে বাথরুমে যাইও না। মাথায় কাপড় দাও, না হয় টুপি দাও, না হয় একটা গামছা লাগাও, একটা কাপড় দিয়া যাও, জুতা পরিয়া যাও, দোয়া কইরা যাও। কোন দোয়াও যদি না পারো, শুধু বিসমিল্লাহ বলে ঢুকা যাও। ইনশাআল্লাহ সুন্নত অনুযায়ী বাথরুমে যাও, কোনদিন বাথরুমে দুর্ঘটনা হবে না। দুর্ঘটনা হয় না? অনেক লোকের হয়, পড়িয়া চিত হয়ে গেছে, মাথা ফেটে গেছে, অনেক মানুষ মরিয়া গেছে। বাথরুমে যাইয়া কেমনে বসবা? ইসলাম কত সুন্দর, নবী তাও শিখাইছেন। বাথরুমে যখন বসবা, হাঁটুর উপরে কাপড় উঠাইবা না এবং বাম পায়ের উপরে ভর করে বসবা। নবীর আদর্শ মতো বসিয়া পানি খরচ করিয়া এরপরে তুমি আবার ডান পা দিয়া বের হইয়া আলহামদুলিল্লাহ বলে দোয়া পড়ো। পুরা না পারলে অন্তত আলহামদুলিল্লাহ বলো। তোমার বাথরুমের সময়টাও ইবাদত হিসেবে হবে। তুমি ঘুমাইতে যাও ইবাদত অনুযায়ী। ও বাবা, তুমি পানি পান করবা, আমিও পানি পান করব। পানিটা পান করো, তুমি বাম হাতে নিয়ে এক টান দিছো, আধা লিটার নাই, ওই পানি আমিও পান করব পিপাসা নিবারণের জন্য। আমি ডান হাতে নিব, এক বোতল পানি আধা লিটার এক টানে পান করব না, তিনটা ধাপে পানি পান করব। নবীর আদর্শ অনুযায়ী হলো ইবাদত হয়ে গেল। এখান থেকে মোনাজাতের পরে বাড়ি যাইয়া সবাই ঘরে গিয়া ফ্রেশ হবে। ফ্রেশ কি হবে? ফ্রেশ। ফ্রেশ হইতে গিয়া কি করবে? পাও ধুইবে, হাত দুইটা ধুইবেন, এরপরে চেহারাটা ধুইবেন। এই তো আমিও তাই করব, একটু পাড়ায়া করব। আমি পুরো চেহারাটা সুন্দর করে ধুইয়া, হাতের কোন পর্যন্ত ধুইয়া, পায়ের টাকনু পর্যন্ত ধুবো। আমারটা ওযু হয়ে যাবে। এই দেখছেন, এনে কষ্ট কি? আপনিও ধুইলেন, আমিও ধুইলাম, আমারটা ওযু হয়ে গেল, আমার শরীর পাক হয়ে গেল। ভালো করে মনে রাখবেন, এখন কিন্তু বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা বাথরুম। এজন্য আমাদের ওলামায়ে কেরামরা বাথরুমে ওযু পর্যন্ত করতে নিষেধ করেন। বলে ওযুখানা আলাদা বানাও, না হয় একই বাথরুমের মধ্যে যদি বাথরুম এক জায়গায় থাকে তোমার, আর গোসলখানা ওযুখানাও থাকলে মাঝখানে পার্টিশন লাগাও, বাথরুম আলাদা। কিছু না অন্তত পর্দা লাগাও, বাথরুম আলাদা ভাগ করে দাও, গোসলখানা ওয়াশরুম আলাদা ভাগ করো, একই জায়গায় ভাগ করো, পর্দা লাগাও। কারণ বাথরুম হলো জিন শয়তানের আড্ডাখানা। আর এখন কিন্তু জিন ভূত বাইরে গেছে, ঘরে ঘরে জিনে ধরে, জিনে ধরে, জিনে ধরে। কেন? ওগো থাকার জায়গা বাঙালি খাইতে বাড়াইতেছে, জঙ্গল খাইতে বাড়ি ঘরে ওরা যাবে কইতে মানুষের ধর। এবার তোমারে ধরে, আউলা জাউলা চলো, তবে তুমি তাবিজ লাগবে না, কসম করে বলো তাবিজ লাগবে না। অল টাইম ওযুর সাথে যারা থাকবে তাদের কোনো জিন ধোকা দিতে পারবে না, কোনো কুফরি তাবিজেও ধরবে না। কি করতে হবে? সব সময় ওযুর সাথে থাকবে। ওযু করিয়া, ওযুর দোয়া আছে না, দোয়া পড়বেন, কালেমায়ে শাহাদাত পড়বেন। এরপরে পারলে একবার দরুদে ইব্রাহিমি পড়বেন। পড়িয়া দরুদে ইব্রাহিমি পইরা দোনো হাতের তালুতে ফু দিবেন, ফু দিয়া চেহারার উপরে ঘুরায় দিবেন, অনেক বরকত পাবেন। বললাম না এখানে সবাকে মানবেন না, হুদা বইলে লাভ কি? ভাইরা আমার, নামাজ পড়ে না, হে ওযু করবো কিন্তু হে তো বাসায় যাই ফেরে শুনবে, আলগি দিয়ে ঘুমায় থাকে। ভাইরা আমার, ইবাদত নবীর আদর্শ মতো করো। হাসি দাও নবীর আদর্শে। নবীর আদর্শের হাসা বুঝনি যুবকরা? কি মোবাইল খুলে লাইভে খালি হাসবি তোর প্রেমিকার সাথে। মায়ের সাথে হাসি দাও ইবাদত, বাবার সাথে হাসি মুখে কথা বলো ইবাদত। এরে আল্লাহর গোলাম,
যারা বিবাহ করছেন স্ত্রীর সাথে হাসি মুখে কথা বলবেন ইবাদত। টাইম কই, মোবাইল চালাই তো ঘুমানোর টাইম পাই না। আল্লাহর ইবাদতের মাকসাদ আমার মালিকের মুলাকাত। ও আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা? এতক্ষণ চিল্লাইয়া যে বয়ান করি, একবারও বলি নাই সবাই আমার মতো টুপি লাগাও, দাড়ি লাগায় হুজুর হইয়া কওমি মাদ্রাসায় যাও। বলছি? একবারও বলি নাই তাবলীগে যেতেই হবে, না হয় জাহান্নাম। একবারও বলি নাই তুমি পীরের কাছে যাও, না হয় জাহান্নাম। সারা বাংলাদেশের যুবকদের বলি, বাবারা তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই। তবে ওখানে থাইকা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, তবে একটা ছোট দাবি, বাবা বেয়াদব হইও না। ডাক্তার হয়ে যদি বেয়াদব হও, তাসলিমার মতো জুতা খেয়ে দেশ থেকে পালাতে হবে। এমন সাত কপাল যে মরার পরে লাশটাও জমিনে আসার নিশ্চয়তা নেই। ডাক্তার হও, বেয়াদব হয় না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয় না। প্রফেসর হও, বেয়াদব হয় না। ওই ঢাকা কলেজের প্রফেসর আহমদ শরীফ কত বড় গাদ্দারি করে মরল, কবরও কপালে জুটে নাই, কবর হয় নাই। ও আল্লাহর বান্দারা, বলতে পারো হাফিজ ভাই ডাক্তার হব, বেয়াদব হব না, ইঞ্জিনিয়ার হব, বেয়াদব হব না, প্রফেসর হব, বেয়াদব হব না। তার ব্যাখ্যা কি? ব্যাখ্যা হলো 3 জায়গায় বেয়াদবি করা যাবে না। 1 নাম্বার মা বাবা, 2 শিক্ষক, 3 তোমার উলামায়ে কেরাম। এই 3 জায়গায় বেয়াদবি যদি করো, তোমার জীবনটা মরার আগেই ধ্বংসের পথে চলে যাবে। ও আমার যুবক বাবারা, রাস্তায় অনেক পাগল মাঝে মাঝে দেখি উলঙ্গ ইংলিশে কথা বলে, অনেক পাগল দেখি উলঙ্গ আরবিতে কথা বলে। চিন্তায় পড়ে গেলাম, পাগল কেন ইংলিশ বলে? আসলে ইংলিশ শিখে নাই, বরং লেখাপড়ার জীবনে ভালো ছাত্র ছিল, বেয়াদবি করিয়া রাস্তার পাগল হয়ে গেছে। এজন্যই বলি বাবা, মা বাবার সাথে বেয়াদবি যদি করো, আর মা বাবায় যদি ব্যথা পাইয়া একটা নিঃশ্বাস ছাড়ে, তোর জীবন ধ্বংসের জন্য নিঃশ্বাসটাই যথেষ্ট। শিক্ষক যদি নিঃশ্বাস পেলে জীবন ধ্বংস, উলামায়ে কেরাম যদি তোমার আচরণে কষ্ট পায়, একটা নিঃশ্বাস পেলে তোমার জীবন শেষ, মরার আগে ধ্বংস শুরু হয়ে যাবে। এরে নবীর উম্মতের দল, ওই মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়া নবীর আদর্শ মেনে সামনে আগাও। কয়দিন আর দুনিয়ায় বাঁচবা? মনের শখ লাগায় তো গুনাহ কম করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা, দৌড়াইছো। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। কিন্তু জানো না কোন দিন আজরাইল আসবে। কয়েকদিন আগে না তোমরা দেখছো ফেসবুকে, তোমরা চালাও, বিদেশ থেকে টাকা স্বর্ণের অলংকার নিয়ে আসছে দেশে। এয়ারপোর্টে নামার পরে সন্তান পরিবারেরা গাড়িতে নিয়ে আসলো, বাড়ি যাওয়ার আগে আগে গাড়িটা পানির মধ্যে পড়ে গেছে, সন্তানও মরে গেল, স্ত্রীও মারা গেল। লোকটা টাকা স্বর্ণ নিয়ে কাঁদে। মানুষ বিবাহ করিয়া খাইয়া না খাইয়া থাকলেও একসাথে থাকলে একটা আনন্দ। আমি টাকার লোভে চলে গেলাম বিদেশ, অনেক বছর পরে আসছি, টাকা নিয়ে আসছি আনন্দ করে, আবার যাব। কিন্তু আমার কপাল এত কেন খারাপ যে আমার নিজের হাতে আমার সন্তানটা মরে গেল, আমার চোখের সামনে স্ত্রী মরে গেল। এই জীবন দিয়ে কি লাভ হবে? কয়েক বছর আগে এই বাংলাদেশে পুরা দেশের মধ্যে একটা রাতের বেলা তুফান হয়েছিল, নাম দিয়েছিল চিত্রাং। চিত্রাং নামের তুফান যখন শুরু হলো, 8 বছর পরে একটা যুবক ছেলে আসছে বাড়িতে, ডুপ্লেক্স একটা বিল্ডিং করছে, আগামী শুক্রবার বিল্ডিং উঠবে, দোয়া করাবে, হুজুরদেরও দাওয়াত দিছে।
মাত্র 2-3 দিন বাকি। বিল্ডিং এর পাশে মিস্ত্রি ডবল দিয়ে ওভার ডিউটি করায় কাজ শেষ করতেছে। রাতের বেলা পাশে একটা টিনের ঘর, টিনের ঘরের মধ্যে একটা চৌকি, চৌকির উপরে স্ত্রী, মাঝখানে একটা বাচ্চা আর স্বামী, এই যুবক, এই 3 জন ঘুমাচ্ছিল। আগামী শুক্রবার বিল্ডিং উঠবে, 8 বছরের সব কামাই বুঝি বিল্ডিং এর ভেতরে। রাতের চিত্রাং নামের তুফানে এমন একটা বড় গাছ, কুমিল্লা জেলার এক থানার ঘটনা, এমন ভাবে পড়ছে 3 জনের বুকে এসে চাপ লাগছে, জায়গায় 3 জন মারা গেল। পত্রিকায় চলে আসছে। দুনিয়া বড় কঠিন। আজকে তুমি সুস্থভাবে বয়ান শুনো, আগামীকাল আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, যদি খবর হয়ে যায় ঘুমের মধ্যে তুমি আমি নাই, মা একটা চিৎকার দিয়া বলবে আয় তাড়াতাড়ি, আমার বাবায় নাই। বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান দুনিয়ায় নাই, জানাজা না পড়ায় যাবেন না। ও বাবা দেখবা তোমার আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রাখবে। কেউ যাবে দৌড়ায় বাজারে কাফন কেনার জন্য, কেউ যাবে বাঁশবাগানে কবর খনন করার জন্য, কেউ বলবে যাও তাড়াতাড়ি গরম পানি করো গোসল দেওয়াবার জন্য। এরে আল্লাহর বান্দারা, জীবনের শেষ গোসল তোমাকে আমাকে দিয়া সাদা কামনের প্যাকেট বানায় যখন খাটিয়ে উঠায় জানাজার ময়দানে নিবে, জানালা দিয়া মা ডাকবে আর বলবে আমার বাবার লাশটা তোরা কোথায় নিয়ে যাও। জীবনের শেষবারে আমার একটু দেখায় যে বাবার চেহারাটা দেখি। চোখের পানি ছেড়ে মা কাঁদবে আর বলবে আমারে আম্মু বলিয়া ডাক দেওয়ার মতো আর কেউ রইল না। আমার সন্তান যখন আমাকে মা বলিয়া ডাকে আমার কলিজা ঠান্ডা হয়ে যায়। ও আল্লাহর বান্দারা, কবরে রাখার পরে সবাই যখন চলে যাবে, ওই কবরে তোমার কই বন্ধু, কই মা, কই বাবা কেউ নাই। এখনো সময় আছে, অন্ধকার কবরে নেক আমল নিয়ে যাও, আল্লাহর কাছে ইবাদতের দরজা খুলিয়া গাইতে থাকো। যদি ইবাদত ছাড়া যাও, কবর কবর থাকবে না রে বাবা, জাহান্নামের আগুনের গর্ত হয়ে যাবে। আল্লাহর কাছে মন খুলে তওবা করো। জীবনে মনের শখে গুনাহ তো কম করো নাই। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে বহু গুনাহ করে ফেলেছি। মনে চাইছে নামাজ পড়ি নাই, মনে চাইছে দাড়ি রাখি নাই, পর্দা করি নাই। আজকে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না। পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখন এই এলাকায় খুঁজলে পাওয়া যাবে, পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না। আম্মা জানেন আপনারা কেন পারবেন না? ও যুবক, তোমার মতো কত যুবক এখনো দেখো র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, আলেম না, নামাজি অভাব নাই। তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নামাজ পড়ে, বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো ব্যবসা করে, নামাজি। তোমার মতো যুবক চাকরি করে, নামাজ পড়ে। তোমার মতো যুবক কত চেয়ারম্যান, মেম্বার, এমপি, মন্ত্রী, ওসি, ডিসি, নামাজি, বলো তুমি কেন পারবো না? মনে মনে আমার আল্লাহর কাছে তওবা করো। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মানিয়া চলবো। আল্লাহর কাছে মন খুলে যদি তওবা করতে পারো, আমার আল্লাহ তওবার দরজা খুলিয়া মাফ করে দিবেন। আল্লাহ তওবাওয়ালা জিন্দেগি দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার।
اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام ইয়া আল্লাহ গুনার বোঝা নিয়ে আপনার দরওয়াজায় হাজির হয়েছি। আয় আল্লাহ, গভীর রাত, দুনিয়ার সমস্ত বাড়িওয়ালাদের দরজা বন্ধ হয়ে গেছে। আয় আল্লাহ, ঘরের প্রত্যেকটা রুমের দরজা বন্ধ, আপনার রহমতের দরজা বন্ধ।